আজকে সাই বাবার আশ্রম থেকে নাসিকের দিকে রওনা দিয়েছি। আজকে ত্রম্বকেশ্বরের আরতি দেখার ইচ্ছা আছে সন্ধ্যাবেলায়। এখন যাওয়ার পথে আরও অনেক কিছু দেখার আছে, পঞ্চবটি, সীতাহরণ যেখানে হয়েছিল, সে তপবন, সেই সব অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখতে দেখতে যাব। কিন্তু আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করিনি, কিন্তু বাবার আশ্রমে চাটা খেয়েছি। চাটা অসাধারণ, এত লাইন ছিল, একবারই খেয়েছি, দুবার খাওয়ার ইচ্ছা ছিল, সে আর খাওয়া হলো না। যাকগে, তো এবার আস্তে আস্তে আমাদের ট্রিপটা শেষ হয়ে আসছে। আজকে মঙ্গলবার, আমরা বৃহস্পতিবার বাড়ি পৌঁছে যাব। তার মাঝে এখন ত্রম্বকেশ্বর, ভীমাশঙ্কর, কালভৈরব, অনেক কিছু দর্শন করার আছে, সেগুলো সব করে টোরে তারপর আমরা বৃহস্পতিবার বাড়ি চলে যাব। এবারে ট্রিপ আমাদের তখন কমপ্লিট হয়ে যাবে। চলো, নাসিকের রাস্তা দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর, একটু পাহাড় পাহাড় মতো, ঠান্ডা রয়েছে এখানে। এতক্ষণ আমরা ঠান্ডা ঠান্ডা অত পাইনি, কিন্তু এই এখানে শিডিরিতে আমরা আজকে ভালো ঠান্ডা পেয়েছি। সকালবেলা বেশ ঠান্ডা লাগছে, রীতিমতো শীত করছে। এখন আমরা এসেছি তপবনে, যেখানে শ্রীরামচন্দ্র বনবাসে এসেছিলেন, সেইখানে তপবনে এসেছি। দেখো কি সুন্দর শ্রীরামচন্দ্রের এত বড় মূর্তি বানানো রয়েছে, দেখার মতো। বাবা, এটা কুটি বাচ্চা শুয়ে রয়েছে এখানে। আমরা এসেছি এখন সব তপবনে, শ্রীরামচন্দ্রের কাছে। বিরাট শ্রীরামচন্দ্রের মূর্তি রয়েছে, আর এই হচ্ছে তপবন। দেখো কি সুন্দর তপবনে এই পুচকি পুচকি বাচ্চাগুলো আরাম করে ঘুমোচ্ছে, খেয়ে দে। এই পুচকি বাচ্চাগুলো কি সুন্দর ঘুমোচ্ছে, দারুণ। তোমরা দুজনে তাকাও, তোমরা দুজনে তাকাও। সুন্দর পেছনটা। পাঁচ 5000 বছর পুরনো লম্বে হনুমান মন্দির, মানে বজরংবলী। এখানে রাবণ সীতাকে হরণ করেছিলেন, কিছু মন্দির বানানো হচ্ছে সেই জন্য। কত ফুল ফুটে আছে, বোগানভেলিয়া, কি সুন্দর লাগছে দেখতে। সুন্দর মন্দিরগুলো বানিয়ে রেখেছে বাড়ির সঙ্গে লাগলো। 5 মিনিট 10 মিনিট হতে চলে যাবে, 2 মিনিট তো বলেছিল। ব্যাগটা দেবে, দাও ব্যাগ দাও।
সামনে পাহাড় দেখা যাচ্ছে। এত ভারী ব্যাগ এটা, স্লিপারটা কুড়িয়ে পেয়েছে। কি হয়েছে প্রবলেম? প্রবলেমটা হচ্ছে সম্পদ 690 আছে, আমি 9। এখন আমরা এসেছি মুক্তিধাম, একটা মন্দির মুক্তিধাম, নাসিক স্টেশনের কাছে। কি আছে ভিতরে সেটা এখনো জানি না, এখন আগে দেখি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশেপাশে অনেক দোকান টোকান রয়েছে দেখছি। নাসিক অনেক কিছু স্পট আছে, যেটা যতীন লিঙ্গের আরেকটা লিঙ্গ আছে। তুই অফিসে না ছুটি করেছিস কবে? হ্যাঁ বল বল। হ্যাঁ ঘাট ঘাট ঘাট। হ্যাঁ হ্যাঁ, যে করবে সে সব আসবে, তো চিন্তা নেই, সব বলা হবে। এই বটগাছ হয়তো শ্রীরামচন্দ্রের আমলের বহু বছরের বটগাছ, নিয়ে হয়তো অনেক কিছু সাক্ষী। এখানে নাকি শূর্পণখার নাক কাটা হয়েছিল, কি জানি। এই যে রয়েছে শ্রীলক্ষণ মন্দির, এখানে শূর্পণখার নাক কাটা হয়েছে, মানে স্থানটা এটা, তখন তো আর মন্দির ছিল না। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, অরুণা, বরুণা আর গোদাবরী। এখানে ত্রিবেণী হয়, ত্রিবেণী সঙ্গমে স্নান হয়, তাই তো? নাসিক रामकुंड है, 12 साल में इधर कुंभ होता है। ও 12 বছরে একবার এখানে, वरुणा गोदावरी 12 বছরে একবার এখানে কুম্ভ হয়। অরুণা, বরুণা, গোদাবরী নদী এখানে রয়েছে, এটা ত্রিবেণী সঙ্গম। ভটকা চাঁদ নতুন কিছু শুনলাম। এই যে নাসিকের রাস্তা খুব সুন্দর। ত্রম্বকেশ্বর যাচ্ছি এখন, দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই যে দেখো দূরে পাহাড় দেখা আমাদের যাচ্ছে। সঙ্গে এর আগের বারে সুইজারল্যান্ড কোথায় গেল? শ্রীনগরে ল্যাম্পো। ল্যাম্পো হ্যাঁ, আমি সব থেকে ভালো ছিল ফোন কিনে একটা সংখ্যার গন্ডগোলে দীঘার নোলা। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার সময় প্রথমে ছোট ছোট পাহাড় দেখতে দেখতে যেতাম, ভালো লাগতো। জম্মুতে যেতে গেলে এইখানটা জম্মু মতো লাগছে আর কি, যদিও বাইরে গরম, এসিতে বসে আছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। কাল সংক্রান্তি বলে সবাই মিছিল করে মারাঠিরা ত্রম্বকেশ্বর যাচ্ছে। কাল যে কি ভিড় হবে, বাবা চাইলেই দর্শন হবে নিশ্চয়ই। বাবা চাইবেন, আমরা এত দূর থেকে এসেছি, বাবাকে পাওয়ার আশায় নিশ্চয়ই বাবা চাইবেন, কিন্তু ভিড় হবে। কালকে সংক্রান্তির জন্যই এত মিছিল, পুরো রাস্তাটা আমরা এলাম, পুরো মিছিল একদম, সবাই ত্রম্বকেশ্বর যাচ্ছে। কি সুন্দর বাবাকে সাজিয়েছে, এখানে পালকিতে করে নিয়ে যাচ্ছে।
পাহাড়টা কি সুন্দর গো, মহাদেবের মতো দেখো দাদা, দেখুন সামনের পাহাড়টা মহাদেবের মতো। কেউ বসে আছে মনে হয়। হ্যাঁ, পুরো মনে হচ্ছে বসে রয়েছে কি, পুরো মনে হচ্ছে বসে রয়েছে। চাদর মুড়ি দিয়ে বসে আছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে। হচ্ছে গজানন আশ্রম, এটা ভবেন্দাদের বিল্ডিং। ক্রমিক সংখ্যা 3, আমাদের হচ্ছে 4, এরকমই সব বিল্ডিং। বিরাট আশ্রম, বিরাট। আর এই যে বললাম সংক্রান্তির জন্য কিছু একটা উৎসব চলছে মারাঠিদের, মানে যেমন অসমিয়াদের হয়, সাউথ ইন্ডিয়ানদের হয়। এখানে কি সুন্দর রাধাকৃষ্ণ, দেখবে এসো মিঠু, এখানে রাধাকৃষ্ণ দেখবে এসো। রাধে রাধে, রাধে রাধে। সবারই মানে যেমন আমাদের বাঙালিদেরও পৌষ সংক্রান্তি, এরকম মারাঠিদেরও কিছু একটা, এরা বাবার কাছে এরকম পদযাত্রা করে আসে, এসে তারপর বাবাকে মনে হয় পুজো দেয়। সেই জন্য ত্রম্বকেশ্বরে ভিড় হওয়ারও সম্ভাবনাটা প্রচণ্ড বেশি, কারণ যারা বাবার কাছে এসেছে দর্শন তো অবশ্যই করবে। সেই জন্য এই যে দেখো এখানে ঢোকার মুখে কি সুন্দর, মানে 2 নম্বর যে বিল্ডিং তার ঢোকার মুখে কি সুন্দর রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ, কি ভালো লাগছে। রাধে রাধে। বিরাট বিল্ডিং, মানে বিরাট আশ্রম, আর সামনে মন্দির রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি মন্দির। আমরা গজানন আশ্রমে রুম পেয়েছি আজকে। তোমাদের যেমন বললাম যে ত্রম্বকেশ্বরে এই যে বাবার ছবি ঘরের মধ্যে রয়েছে। জয় বাবা ভোলেনাথ, কালকে যেন ভালো করে তোমাকে পুজো দিতে পারি বাবা, আজকেও যেন দর্শন করতে পারি। এটা হচ্ছে গজানন আশ্রম। এই আশ্রম মানে নামেই সত্যি আশ্রম। এত সুন্দর মেনটেনেন্স দেখো, পুরো 3 স্টার রুমের মতো, একদম একদম 3 স্টার রুমের মতো। ট্রিপল বেড রয়েছে, সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, ড্রেসিং টেবিল, টুল, সব কিছু রয়েছে। এখানে এসি রয়েছে, গিজার রয়েছে, ওয়াশরুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওয়াশরুমটাও খুব সুন্দর, গিজার টিজার সবই রয়েছে। ওয়াশরুমটাও খুব পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এর ভাড়া মাত্র 950 টাকা। আর এখানে খাবারের ভীষণ সস্তায়। গপু বসে পড়েছে, গপুকে বসিয়ে দিয়েছি, আজকে ওর প্রচুর জার্নি হয়েছে। খাবারও এখানে খুব সস্তা, বোধহয় 20 টাকা করে কুপন, তাই তো? ঠিক, এগুলো মানে আরেকটু কনফার্ম হই আমরা। এই যে এখানে মোবাইল নাম্বার রয়েছে, কোনো অনলাইন বুকিং করবে না, সবাই আধার কার্ড নিয়ে এসে এখানে এসে ত্রম্বকেশ্বরের কাছে, মানে মন্দির থেকে 800 মিটার দূরে এই গজানন আশ্রম, সেখানে এসে বুক করবে। বাইরের এনভায়রনমেন্টও ভীষণ সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর একটা মন্দির রয়েছে, দেখাচ্ছি তোমাদের। আবার একটু ফ্রেশ হয়ে ভবেন্দারাও আসছেন। চারিদিকটা দেখো, সন্ধ্যের সময়, সন্ধে হবে হবে, হ্যাঁ কি অদ্ভুত লাগছে। ঈশ্বরের কি সৃষ্টি, আকাশটাও কত সুন্দর লাগছে। এই যে গজানন মন্দির, আমরা এবার মন্দিরে যাব। হ্যাঁ, সব কিছু অসাধারণ পাহাড়। এই পাহাড়ের পাশেই আমাদের গজানন আশ্রম। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আশ্রম। হ্যাঁ, জয় শিব ওঙ্কার, প্রভু হরে শিব ওঙ্কার।
ब्रह्मा विष्णु सदाशिव ब्रह्मा विष्णु सदाशिव अर्धांगी धारा